আশা করছি সবাই ভালো আছেন। দুর্গাপুজোর পরে এটাই হচ্ছে আমাদের প্রথম ভিডিও। কমপ্লেক্সের মধ্যে খুব সুন্দর দক্ষিণ খোলা ফ্ল্যাট, মেট্রো স্টেশনের একদমই কাছে। আশা করছি দুর্গাপুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কেটেছে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা এবং আপনাদের প্রত্যেক পরিবার পরিজন যথেষ্ট সুখে স্বাচ্ছন্দ্যে থাকুন এবং আপনাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি। ছোটদের ভালোবাসা এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে শুরু করছি যথেষ্ট সুন্দর একটা ভিডিও। 36টা ফ্ল্যাটের খুব সুন্দর কমপ্লেক্স, যেখানে আপনারা 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশন অ্যাভেলেবেল থাকছে। যে কমপ্লেক্সটায় চলে এসেছি এটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 1.3 কিলোমিটার ডিস্টেন্সে। এই হচ্ছে অটো রুটের ওপরই এই কমপ্লেক্সটা আপনারা পেয়ে যাবেন এবং এই কমপ্লেক্সের মধ্যে সব ধরনের মডার্ন অ্যামিনিটিস মোটামুটি অ্যাভেলেবেল থাকছে। লিফটের প্রভিশনটা আপনারা এই জায়গাটাতে পেয়েই যাবেন। এছাড়া সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সিকিউরিটি রুম প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে। গার্ডেন দিয়ে পুরো কমপ্লেক্সটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। দেখুন এই হচ্ছে কমপ্লেক্সের মধ্যে আমি অলরেডি চলে এসেছি। এই হচ্ছে বাউন্ডারি ওয়ালের চারদিকে দেখুন গাছগুলো সবেমাত্র বসানো হয়েছে এবং প্রত্যেকটা যথেষ্ট সুন্দরভাবে প্রফেশনাল যারা নার্সারি করে তাদের থেকে এনে এই জিনিসগুলো করা হচ্ছে। এবং এখানে দুটো টাওয়ার আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টাওয়ারই হচ্ছে G+4 2 BHK 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এক্সট্রা অ্যামিনিটিসের মধ্যে আরেকটা বড় যেটা ইউএসপি, সেটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ছোটখাটো জায়গা, বয়স্কদের হেঁটে চলে যাওয়ার জন্য অনেক বড় স্পেস রয়েছে এই জায়গাটাতে। এক্সট্রা করে ছোট ছোট 2-3টে পকেট গার্ডেনও আপনারা এই জায়গাতে অ্যাভেলেবেল পেয়েই যাবেন। কবি নজরুল মেট্রো থেকে আসার জন্য এখানে একটা অটো ধরলেই আপনারা কিন্তু ডিরেক্টলি এই কমপ্লেক্সের সামনে এসে নামবেন। ডিস্টেন্স আমি বলে দিয়েছি, অটোতে সময় লাগবে অ্যাপ্রক্স 5 মিনিটের মতো ম্যাক্সিমাম সময় লাগতে পারে। অটো ছাড়াও ই রিক্সা কিন্তু ফ্রিকোয়েন্টলি অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে মেট্রো স্টেশনের একদম সামনে থেকেই। এই যে ফ্ল্যাটের কমপ্লেক্সটা রয়েছে এখানে যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতেই হবে না। এছাড়া আর একটা বড় জিনিস, এই কমপ্লেক্সটায় প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু আপনারা 2-ওয়ে ভেন্টিলেশন পাবেন, অর্থাৎ ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম কোনো অসুবিধা এখানে আপনাদের ফেস করতে হবে না। এইটা টোটাল যে কমপ্লেক্সটা রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা বা সিকিউরিটির যেমন সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, সেই রকমই সবচেয়ে বড় আরও একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে বিশেষ করে প্রত্যেকটা ফ্লোরে যেটা অগ্নি নির্বাপন যন্ত্র সেটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই আপনারা ইনস্টল পেয়ে যাবেন। এই যে কমপ্লেক্সটা রয়েছে এখানে আজকে আপনাদেরকে 1240 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর দক্ষিণ খোলা 3 বেডরুমের ফ্ল্যাট দেখাবো। লিভিং কাম ডাইনিং এরিয়াটা এতটাই বড়, দেখলে কিন্তু মনে হতেই পারে যে এই ফ্ল্যাটটা এক্স্যাক্টলি আপনাদের জন্য। ঠিক আপনার পছন্দ মতো আপনার পছন্দ সেই ফ্ল্যাটের ভিডিও আজকে আপনারা দেখতে পাবেন প্রপার্টি বিচ চ্যানেলে। প্রপার্টির ভিডিও তো দেখাবোই, তার আগে আর একটা জিনিস আমি বলবো, আগামী কয়েকদিনে এই প্রপার্টি বিচ চ্যানেলে যে সমস্ত ভিডিও আসবে একটা ছোট্ট জিনিস বলে দিই, খুব সুন্দর প্রাইভেট টেরেস সমেত ফার্নিশ ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসবো আগামী কয়েকদিনের মধ্যেই। এবং একদম রেডি টু মুভ একটা বাড়ি যেটা হচ্ছে বাঁশজনি মেট্রোর কাছাকাছি এরিয়াটায়, তার ভিডিও আমরা নিয়ে আসবো যথেষ্ট তাড়াতাড়ি। তো এই সমস্ত প্রপার্টির রেগুলার আপডেট পেতে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে প্রপার্টি বিচ চ্যানেলটা এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না, তাহলে প্রপার্টির আপডেটগুলো রেগুলার বেসিসে আপনারা পেতেই থাকবেন। চলুন তবে আজকে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। লিফটটা এখানে আমরা 4th ফ্লোর পর্যন্ত পাবো, আর তারপরে ছাদে আসতে হলে একটা ফ্লোর আমাদের হেঁটেই স্টেয়ার দিয়ে ছাদে আসতে হবে। এইটা আমি চলে আসলাম যে ব্লকটা আপনাদেরকে দেখাবো সেই ব্লকের টেরেসে। দেখুন খুব সুন্দর অনেকটা ছড়ানো ছাদ রয়েছে এটা, আর এখানে যে বাউন্ডারি ওয়াল সেগুলোর কাজও কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে সামনের দিকে যে তাকাবো, এইটা যেটা দেখছি এটা হচ্ছে আর একটা টাওয়ার, প্রথম ব্লকটা ছিল। আর এর নিচের দিকে তাকালে এখানেই বেসিক্যালি আদার্স অ্যামিনিটিস জিনিসগুলো এই এরিয়াটাই আমরা তৈরি হতে দেখবো। আশেপাশের এরিয়াটা দেখাই আপনাদেরকে, পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ছে। এখানেও একটা বিশাল বড় কমপ্লেক্স রয়েছে, এই কমপ্লেক্সের প্রত্যেকটা ইউনিটই সেল আউট হয়ে গেছে। আর তার পাশেই রয়েছে এই কমপ্লেক্সটা, এদিকটা দেখুন পুরো একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে। আর এটা হচ্ছে ছাদটা, আর এই জায়গাটা হচ্ছে আপনাদের পেয়ে যাবেন কংক্রিটের জলের ট্যাঙ্ক, পাশে হচ্ছে লিফটের অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। আর যে কোনো ধরনের গেট টুগেদার করতে গেলে এই ছাদেও আপনারা অর্গানাইজ করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর এইটা চলে আসলাম আমরা ছাদের যে সেকেন্ড পজিশনটা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ছাদের কন্ডিশন। এবার প্রপার্টির ভিডিওটা আমরা একবার দেখে নেব। সামনের দিকের যে স্টেয়ারটা দেখতে পাচ্ছি, এই স্টেয়ারটা ইউজ করতে হবে ছাদে ওঠার জন্য। স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে, অনেকটা চওড়া স্টেয়ার রয়েছে, এটা 5 ফুটের চওড়া স্টেয়ার পেয়ে যাব আমরা। আর একটুখানি সামনের দিকে দেখুন ফায়ার এক্সটিংগুইশ যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। আর এখানকার যে কমন ফ্লোরটা রয়েছে সেটা একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কমন ফ্লোর এরিয়া, অনেকটা স্পেসিয়াস রয়েছে,
পার ফ্লোর এই টাওয়ারটাতে আমরা 6টা করে ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর আজকে আপনাদেরকে যে প্রপার্টিটা দেখাবো, যেটা হচ্ছে সামনের দিকে যে দরজাটা খোলা আছে ওই ফ্ল্যাটটা দেখাবো। তার আগে দেখুন, এই হচ্ছে এখানকার লিফটের এরিয়া। লিফট এখানে ইনস্টলেশনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলা যায়। এখানকার যে ওয়াল এবং সিলিং এর কাজটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানকার ওয়াল এবং সিলিং এর পেন্টিং এর কাজ প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এটা ধরে নেওয়া যেতেই পারে। তো চলুন প্রপার্টিটাতে এবার ঢুকি। তো এখানে যেমন বলেছি 2 BHK আর 3 BHK রয়েছে, আজকে আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখাবো। যখন ঢুকছি এখানে দরজার কন্ডিশনটা একবার দেখাই। এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, খুব সুন্দর ল্যামিনেশনের কাজ, আই হোলের অপশন অ্যাভেলেবেল রয়েছে, ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক তো এখানে আমরা পেয়ে যাচ্ছি। ঢোকার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এই জায়গায় একটা কলিং বেলের সুইচ আমরা পাচ্ছি। প্রপার্টিতে ঢোকার সময় এক্স্যাক্টলি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি এবং ঢোকার পরে দেখুন বিশাল বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া স্বাগত জানানোর জন্য রেডি হয়ে আছে। আমার ঠিক ডান দিকটায়, এদিকটা পুরোটাই ওপেন পেয়ে যাবো। আর এখানে যে আমরা জানলাটা দেখতে পাচ্ছি, দেখুন বলা যেতে পারে ওয়ান টাইপ অফ ফ্রেঞ্চ উইন্ডো টাইপের রয়েছে। এবং লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা কিন্তু সত্যি চিত্তাকর্ষক একটা জিনিস। সামনের দিকে স্পেসটা একবার বলে দিই, একদম যে ওই দেওয়ালটা দেখছেন ওই দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 24 ফুট লম্বা, অনেকটাই লম্বা রয়েছে। এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 14 ফুট, অর্থাৎ 24/14। এই হচ্ছে এখানকার সাইজ লিভিং কাম ডাইনিং এরিয়া। ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন আপনারা, এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের, একদম হোয়াইট কালারের ফ্লোর টাইলস আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। আমরা একদম চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়ার একদম শেষ প্রান্তে। এখান থেকে যখন আমি পুরো এরিয়াটা দেখব, এক্স্যাক্টলি এই ধরনের একটা লুকস ক্যারি করবে। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন এইখানে যে জানলাটা রয়েছে ফ্রেঞ্চ উইন্ডো টাইপের, এটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা পাবো। বক্স গ্রিলের কাজ এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে স্পেসটা রয়েছে এখানে নিজের পছন্দ মতো গাছ আপনারা রাখতেই পারেন। আর এইখান থেকে যখন সামনের দিকে তাকাবেন, কমপ্লেক্সের মধ্যে যে ন্যাচারাল গ্রিনারিটা রয়েছে সেটা দেখা যাবে। দূরে যে ওই টাওয়ারটা, ওটা ছিল আরো একটা টাওয়ার, দুটো টাওয়ারের কমপ্লেক্স, সেটা ভিডিও স্টার্টিং এই আমি বলেছি। আর নিচে দেখুন ব্লক টাইলসের কাজগুলোও কিন্তু মোটামুটি শুরু হয়েই গেছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার মোটামুটি সিনারিও। এখানে ইলেকট্রিক পয়েন্ট আপনারা অনেক জায়গাতে পেয়ে যাবেন। তো টিভি ক্যাবিনেট বলুন বা আদার্স ইলেকট্রনিক্স গ্যাজেট আপনাদের ইনস্টল করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ওয়াল এবং সিলিংটা একবার দেখিয়ে দিই আপনাদের। ওয়াল পুট্টির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। সামনের দিকে এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে এইখানে দেখুন খুব সুন্দর একটা বেসিন প্লেস থাকছে এবং তার ঠিক বাঁ পাশে এই যে ওয়াটার কানেকশনটা, বেসিক্যালি এইটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য। ইলেকট্রিক পয়েন্ট আমরা এই জায়গাটা থেকে পেয়েই যাব। আর যে বেসিনটা রয়েছে একদম ব্র্যান্ডেড কোম্পানির, প্যারিয়ার কোম্পানির আমরা একদম টেবিল টপ টাইপের বেসিন পেয়ে যাচ্ছি। এবং এইখানে টাইলস দিয়ে খুব সুন্দরভাবে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি ডিজাইনটা। 3টে বেডরুম রয়েছে, 3টে বেডরুম খুব সুন্দর। এখানে প্রথমে ঢুকে বাঁদিকে এখানে একটা বেডরুম পড়ছে, একটা জিস্ট বলে দিই। সামনে থাকছে খুব সুন্দর সেপারেট কিচেন এরিয়া, কমন টয়লেট, ওদিকে সাউথ ফেসিং মাস্টার বেডরুম থাকছে, এদিকে থাকছে আরো একটা বেডরুম। তো একদিক থেকে আমি প্রথমে শুরু করছি। এখান থেকে প্রথমে আমি চলে যাচ্ছি বাঁদিকে, প্রথম বেডরুমটাতে আমি ঢুকছি। তো বাঁদিকে যখন প্রথম বেডরুমটাতে ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি এবং এখানকার দরজার কন্ডিশন দেখুন। এইখানের যে দরজাটা, এটা আপনারা টোটালটাই ফ্লাশ ডোরের দরজা পেয়ে যাবেন এবং ফ্লোরিং সেম, ফ্লোরিং নিয়ে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। ঢুকেই ডান দিকে দক্ষিণ খোলা একটা জানলা পাবো, তার পাশে আলমারি রাখার জন্য যথেষ্ট বড় স্পেস। ফ্লোরিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, ওয়াল এবং সিলিংও যথেষ্টই ভালো। আর এখানে গ্রিলের কাজ যেমন কমপ্লিট হয়ে গেছে, তেমনই এখানে দেখুন স্লাইডিং এর কাজও কমপ্লিট। দক্ষিণ দিকটা তাকালে দেখুন দূরে আর একটা টাওয়ার রয়েছে, সেটা দেখা যাবে, যদিও সেটা অন্য একটা কমপ্লেক্স, পুরো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই থাকছে। আর অনেকটা গ্যাপে রয়েছে ওই টাওয়ারটা। ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে যখন আমি দেখাবো, দেখুন ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরোপুরি এই বেডরুমটার সিনারিও। এক্সট্রা করে একটা আলমারি রাখার জায়গা যেহেতু রয়েছে, তো স্পেস কিন্তু কোনো ওয়েস্টেজ আপনাদের এখানে হবে না। সাইজটা আমি বলে দিই, এদিকের যে জানলার দেওয়ালটা দেখছেন, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট। এবং সিমিলারলি অপোজিটের দেওয়ালটা থেকে তার ঠিক উল্টো দিকের দেওয়ালটা, ওটাও আসবে 10 ফুট। 10/10 সাইজের প্রথম বেডরুম আপনাদেরকে দেখালাম, প্রপারলি সাউথ ফেসিং। এই বেডরুমটা থেকে আবার সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, ডান দিকে তাকালেই পড়ে যাবে বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা প্রধান আকর্ষণ এই ফ্ল্যাটটার। এবার আমি চলে যাচ্ছি কিচেনের দিকে।
কিচেনের দিকে যাওয়ার সময় এখানে একটা দরজা থাকবে, সেটা এখনো ইনস্টল হয়নি, আপনারা চাইলে খোলাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, এখানে দেখুন ফ্লোরিং ম্যাট ফিনিশ টাইপের ফ্লোর টাইলস পুরো কিচেনটাকে খুব সুন্দর করে কভার আপ করে দিয়েছে। এল টাইপের যথেষ্ট ভালো কিচেন স্ল্যাব, অনেকটা চওড়া, ওয়াল টাইলস এর সিলেকশন অফ হোয়াইট ক্রিম কালার, যথেষ্ট সুন্দর। দক্ষিণ খোলা আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। একদম এন্ডে এখানে থাকছে একটা সিঙ্কের অপশন এবং কর্নার টাইপের কিচেন স্ল্যাব হওয়ার ফলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ইউটিলাইজ করে নিতেই পারেন। কিচেনের সামনের দিকের জানলাটা দেখুন, এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওপরে চিমনি লাগাবার জন্য একটা হোলের অপশন তো থাকছেই। সিলিং হাইটও যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে এই জায়গাটাতে আমরা অনেকটাই স্টোরেজ ইউনিট পেয়ে যাব। কিচেনের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। একদম দক্ষিণ দিকের যে জানলাটা দেখছি ওখান থেকে একদম কিচেন এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট এবং বাঁ দিকের দেওয়াল থেকে ডান দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট। ইলেকট্রিক গ্যাজেট ইউজ করার জন্য দেখুন এখানে ইলেকট্রিক পয়েন্টের অপশন করে দেওয়া রয়েছে। আরো লাগাতে চাইলে অপশন এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াটার কানেকশন এবং তার জন্য ইলেকট্রিক পয়েন্টও এখানে আপনারা প্রোভাইড পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। আশা করছি কিচেনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। কিচেন থেকে বাইরের দিকে বেরিয়ে আবার যদি আমরা ডান দিকে তাকাই তাহলে দেখুন আমরা চলে যাব কমন টয়লেটে। কমন টয়লেটে যখন ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি এবং এখানে দরজার যে কন্ডিশনটা দেখুন খুব সুন্দর এবং ব্র্যান্ডেড কোয়ালিটির আমরা এখানে পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। ফ্লোরিং এর যে টাইলসটা এটাও ম্যাট ফিনিশ, খুব সুন্দর ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস এর সিলেকশনও যথেষ্ট প্রশংসনীয়। যথেষ্ট বড় সাইজের কমন টয়লেট, সিলিং হাইটও কিন্তু একদমই আকর্ষণীয় এবং এখানে কি পাচ্ছি ঢুকেই বাঁদিকে একটা অ্যাজ ইউজুয়াল প্যারিয়ার কোম্পানির আমরা একটা বেসিন সেটআপ পাচ্ছি। আর একটুখানি সামনের দিকে দেখুন খুব সুন্দর শাওয়ার এরিয়া অলরেডি ইনস্টলড। একদম এন্ডে আমরা পাচ্ছি গিজারের অপশন এবং তার ঠিক নিচেটাতে এই জায়গাটা থাকছে ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টলড। এইখানকার অ্যান্টি স্কিড যে টাইলস রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো আর এখানকার যে ওয়াল টাইলস এর সিলেকশন সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকটা জিনিস এখানে আপনারা ব্র্যান্ডেড কোম্পানির পেয়ে যাবেন, সেই দিক নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন একদম ওই দিকের দেওয়াল, ওই দিকের দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। এই হচ্ছে কমন টয়লেটের যে সাইজটা। কমন টয়লেট থেকে বেরোলাম, এবার আপনাদেরকে নিয়ে চলে যাব মাস্টার বেডরুমের দিকে, যার সাথে আমরা দক্ষিণ খোলা ব্যালকনি পাবো। মাস্টার বেডরুমে ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, আপনাদেরকে দেখাচ্ছি সেম টু সেম দরজা আগের যে বেডরুমটাতে আমরা দেখেছি। ঢুকেই সামনে এখানে একটা অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটটাতে যখন ঢুকছি এখানে পিভিসির দরজা, কমন টয়লেটে যেরকম ছিল ফ্লোরিং যথেষ্ট সুন্দর, অ্যান্টিস্কিড টাইপের ফ্লোর টাইলস ইনস্টল করা। ঢুকেই ডান দিকে এখানে দেখুন আমরা একটা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। দুটো টয়লেটে আমরা শাওয়ার এরিয়া পাচ্ছি, দুটো টয়লেটে গিজারের অপশন অ্যাভেলেবেল, ডব্লিউসি কমোড অলরেডি ওখানে আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি এবং এছাড়া ডান দিকে এখানে থাকছে একটা যথেষ্ট সুন্দর বেসিন সেটআপ। ওয়াল টাইলস এর সিলেকশন কিন্তু এখানেও বেশ মনোমুগ্ধকর। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের সিনারিও। একটা লোফারের অপশন তো আমরা পেয়ে যাচ্ছি, ওপরে দেখুন এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন থাকছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের যে সিনারিওটা। সাইজটা বলা হয়নি, সামনের দিকের ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 6 ফুট এবং চওড়াটা থাকছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা হচ্ছে 4 ফুট। অর্থাৎ দুটো টয়লেটে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ইউটিলাইজ করা যেতেই পারে। বাঁ দিকে তাকালে আমরা পেয়ে যাচ্ছি মাস্টার বেডরুমের পুরো ভিউটা। দক্ষিণ দিক খোলা, খুব সুন্দর ব্যালকনি, পশ্চিম দিকে আর একটা জানলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। ফ্লোরিং টাইলস কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। দক্ষিণ দিকের ব্যালকনিটাতে আগে আপনাদেরকে নিয়ে যাই। ব্যালকনিতে যাওয়ার সময় দেখুন এখানে পুরো একটা দরজা যেটা অলরেডি ইনস্টলড হয়ে গেছে এবং এর উপর খুব সুন্দর ল্যামিনেশনের কাজও একটা কমপ্লিট করে দেওয়াই রয়েছে। আর দেখুন এই হচ্ছে ব্যালকনির এখানকার ফ্লোরিং এর কন্ডিশন রয়েছে। এটা টোটাল ব্যালকনিটা আমরা লম্বাটা পেয়ে যাবো ওই দিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত, এটা হচ্ছে 10 ফুট এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এত দূর এটা হচ্ছে 4 ফুট। আর এখানে দেখুন 3 ফুট চওড়া গ্রিল দিয়ে আমরা পুরোটা কভার আপ পেয়ে যাচ্ছি। দক্ষিণ দিকে দেখুন এখানে যত রেসিডেন্সিয়াল এরিয়াগুলো রয়েছে প্রত্যেকটা টাওয়ার চোখে পড়বে। একদম দূরে মেন রাস্তাটা একদম চোখের সামনে দৃশ্যমান। আর দেখুন এইখানটাতে বিল্ডিং এর নিচে
যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে সেটা পুরো কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। এই টাওয়ার থেকে সামনের টাওয়ারটার ডিস্টেন্স অ্যাপ্রক্স 35 থেকে 40 ফুট হবে, আমি চোখের আন্দাজে আপনাদেরকে বললাম। এখানে একটা ইলেকট্রিক পয়েন্টেরও অপশন থাকছে। এখান থেকে যখন আমি বেডরুমটার দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। দক্ষিণ খোলা বেডরুম, যথেষ্ট অ্যাডভান্টেজ, আলো বাতাস নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এখানটায় দেখুন 3টে চ্যানেলের আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। এখানটাতে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে এবং পশ্চিম দিকটা তাকালেও মোটামুটি এই ধরনের ভিউ থাকবে। এই বেডরুমটার যে সাইজ রয়েছে সেটা একবার বলে দিই আপনাদেরকে। ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে অপোজিটের ব্যালকনির দরজা পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। এখানকার দেখুন ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। এসির পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি একদম কর্নারে, এসির পয়েন্টও ওখানে অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে। এটা আমরা সেকেন্ড বেডরুম দেখলাম এই প্রপার্টির। এখান থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, চলে আসলাম বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখান থেকে বাঁ দিকে ঘুরলেই আমরা 3 নাম্বার বেডরুমে পৌঁছে যাব। 3 নাম্বার বেডরুমে যখন ঢুকছি দেখুন এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের দরজার কন্ডিশন, এবং এখানে ফ্লোরিং কোনো রকম কিছু চেঞ্জেস হয়নি, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে ফ্লোরিং। এখানে হচ্ছে পশ্চিম দিকে একটা জানলা, এখানে হচ্ছে উত্তর দিকে একটা জানলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এসির পয়েন্ট ওখানে অলরেডি ইনস্টল দেখা যাচ্ছে। পশ্চিম দিকের জানলাটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যদি বাইরের দিকে তাকাই দেখুন এই ভিউ থাকছে মোটামুটি এই বিল্ডিং এরই অন্য টাওয়ারগুলোর ভিউ এইখান থেকে আমরা পাবো। আর এই হচ্ছে উত্তর দিকের জানলাটা। তো 3টে বেডরুম আমরা দেখলাম। এই বেডরুমের সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম অপোজিটের দেওয়াল এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের অপোজিটের দেওয়াল এটা হচ্ছে প্রপারলি 10 ফুট। 10 বাই 10 এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম দেখালাম আপনাদেরকে। ফ্লোরিং এর কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, দেখুন ওখানে ছিল প্রথম বেডরুমটা, আমি ওটা দেখিয়েছি। তারপরে এটা ছিল কিচেন এরিয়া, এটা হচ্ছে কমন টয়লেট, এখানে ছিল মাস্টার বেডরুম, এটা হলো 3 নাম্বার বেডরুম যেটা দেখালাম। আর হচ্ছে এই হচ্ছে বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়াটা। তো এখানে টিভি ক্যাবিনেট বলুন বা আদার্স জিনিস ইনস্টল করতে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। আর এই আমরা চলে আসলাম কমন ফ্লোর এরিয়াটাতে। টোটাল প্রপার্টির ভিডিওটা আপনারা দেখলেন, কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে জানেন কি করতে হবে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে হবে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব না করে তো একদমই যাবেন না। আর নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখুন, তাহলে প্রপার্টি রিলেটেড ভিডিওর আপডেট রেগুলারলি কিন্তু আপনারা পেতে থাকবেন। আমার ঠিক পিছনেই রয়েছে কমপ্লেক্সের 3 নাম্বার গেট। এই কমপ্লেক্সে আসার জন্য 3টে মেন গেট রয়েছে, 3টেই কিন্তু মেন রোডের সাথে যথেষ্ট সুন্দরভাবে কানেক্টেড। লোকেশনটা তো আমি ভিডিওর আগেই বলে দিয়েছি যে মেট্রো স্টেশন থেকে কিভাবে আসবেন। মেট্রো স্টেশনের কাছেই আবার গড়িয়ার 5 নাম্বার এবং 6 নাম্বার বাস স্ট্যান্ড রয়েছে। তো গোটা কলকাতার সাথে যথেষ্ট সুন্দরভাবে ওয়েল কানেক্টেড রয়েছে এই প্রপার্টিটা। যারা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট চাইছেন, একদম মোটামুটি রেডি টু মুভ হতে হবে, 3 বেডরুমের ফ্ল্যাট দরকার বা 2 বেডরুমের ফ্ল্যাট দরকার, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের ওপর দেখুন আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। খুব তাড়াতাড়ি আমি 2 BHK ফ্ল্যাটেরও ভিডিও নিয়ে আসবো এই কমপ্লেক্সের মধ্যে। হয়তো একটু টাইম লাগতে পারে, বাট আপনারা কিন্তু দেরি করবেন না, অবশ্যই চলে আসুন এই প্রপার্টির ভিডিওটা দেখতে। প্রাইসিং সম্পর্কে আলোচনা করে দিই। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 4,700 টাকা করে। টোটাল এই ফ্ল্যাটটার দাম পড়ছে 58,28,000 টাকা। কার পার্কিং অপশন অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। 2 হুইলার পার্কিং এর জন্য সাজেস কোনো চার্জেস নেই, 4 হুইলার পার্কিং এর জন্য সেটা চার্জেবল। অফিসের নাম্বারে ফোন করে দিলে আপনাকে টোটালটাই সুন্দরভাবে গাইড করে দেওয়া হবে। যেদিন দেখতে আসবেন একদিন আগে ফোন করে দিলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আর একটা সুন্দর প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।